প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর বর্ণনা দাও। অথবা মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা ও কার্যাবলী সম্বন্ধে কি জানো লিখো। ভূমিকা: মার্কিন যুক্তরাষ্ট্র একটি প্রেসিডেন্ট শাসিত দেশ। শাসন বিভাগের প্রধান হিসাবে রাষ্ট্রের শাসন সংক্রান্ত সকল কর্তৃত্ব প্রেসিডেন্টের হাতে ন্যস্ত। এছাড়া তিনি আইন প্রণয়ন ও বিচার সংক্রান্ত কাজেও প্রভাব বিস্তার করেন। মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে ব্রোগান বলেন, হি ইজ দ্য ফর্মাল হেড অফ দ্য নেশন। হি ইজ অলসো দ্য ইফেক্টিভ হেড অফ দ্য এক্সিকিউটিভ। মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অসাধারণ সাংবিধানিক ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী। তিনি একাধারে নৃপতি ও প্রধানমন্ত্রীর সম্মান ও আসনের অধিকারী। এ সম্পর্কে ক্লিন্টন রোসিটার বলেছেন, দ্য প্রেসিডেন্ট ইজ দ্য সেন্টার ফিগার ইন দ্য আমেরিকান সিস্টেম। নিম্নে মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করা হলো। শাসন বিভাগীয় ক্ষমতা: মার্কিন সংবিধানের ২ নং ধারায় বলা হয়েছে, অল এক্সিকিউটিভ পাওয়ার শ্যাল বি ভাস্টেড ইন আ প্রেসিডেন্ট। নিম্নে শাসন বিভাগের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করা হলো। ১. আইন প্রয়োগ সংক্রান্ত: সংবিধানের নির্দেশ অনুযায়ী সঠিকভাবে আইন প্রয়োগ করা রাষ্ট্রপতির প্রধান কর্তব্য। এ গুরুদায়িত্ব পালনের জন্য তিনি শাসন বিভাগের কর্মচারী এবং বিভিন্ন এজেন্সিতে নিয়োজিত ব্যক্তিদের সাহায্য নিয়ে থাকেন। এছাড়া তিনি সেনাবাহিনীর মাধ্যমে ন্যাশনাল লস প্রয়োগ করতে পারেন। ২. নিয়োগ সংক্রান্ত ক্ষমতা: মার্কিন রাষ্ট্রপতি সিনেটের অনুমোদন সাপেক্ষে উচ্চপদস্থ সরকারি কর্মচারী নিয়োগ ও পদচ্যুত করতে পারেন। তিনি যুক্তরাষ্ট্রীয় আদালতের বিচারক, কূটনৈতিক দূত, ক্যাবিনেটের সদস্য, বাণিজ্যিক প্রতিনিধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদের অধিকারীদের নিয়োগ দিতে পারেন। ৩. সামরিক ক্ষমতা: দেশের সৈন্যবাহিনীর সর্বাধিনায়ক হিসাবে রাষ্ট্রপতি দেশ রক্ষা, সেনাবাহিনী গঠন, বিদেশে সৈন্য প্রেরণ, অন্য দেশ আক্রমণ ইত্যাদি সামরিক দায়িত্ব পালন করেন। যুদ্ধ অবসানের ব্যাপারেও রাষ্ট্রপতির অসীম ক্ষমতা রয়েছে। ৪. যুদ্ধকালীন বিশেষ ক্ষমতা: যুদ্ধকালীন অবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন। তিনি পণ্য প্রেরণ, যুদ্ধ প্রণালী, অস্ত্রশস্ত্র প্রয়োগ প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে একক ক্ষমতার অধিকারী। ৫. বৈদেশিক ক্ষমতা: সংবিধান অনুসারে রাষ্ট্রপতি এক্সিকিউটিভ এগ্রিমেন্ট এর মাধ্যমে রাষ্ট্রদূত ও বাণিজ্যিক প্রতিনিধিদের নিয়োগ, অন্য দেশের রাষ্ট্রদূতদের গ্রহণ, বৈদেশিক চুক্তি সম্পাদন ইত্যাদি পররাষ্ট্র বিষয়ক কার্যাবলী সম্পাদন করে থাকেন। ৬. পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতি ও কংগ্রেসের সম্পর্ক: ব্যক্তিত্ব সম্পন্ন, বিচক্ষণ, দৃঢ়চেতা ও দক্ষ ব্যক্তি রাষ্ট্রপতির পদে আসীন হলে কংগ্রেসের সাথে রাষ্ট্রপতির পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে মতানৈক্যের পরিবর্তে মতৈক্য প্রতিষ্ঠিত হয়। ৭. জরুরি অবস্থাকালীন ক্ষমতা: দেশের সংকটকালীন পরিস্থিতিতে জাতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ের বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রপতির এখতিয়ার ও নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। ৮. চুক্তি সংক্রান্ত ক্ষমতা: মার্কিন রাষ্ট্রপতির প্রশাসনিক চুক্তি সম্পাদনের ক্ষমতা রয়েছে। এছাড়া মার্কিন রাষ্ট্রপতি বৈদেশিক চুক্তিও সম্পাদন করেন। তবে সংবিধান অনুসারে সিনেটের ২/৩ সদস্যের অনুমতি ব্যতীত রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত কোনো চুক্তি কার্যকর হয় না। আইন বিষয়ক ক্ষমতা: সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের ক্ষমতা কংগ্রেসের হাতে ন্যস্ত থাকা সত্ত্বেও বিভিন্নভাবে রাষ্ট্রপতি কংগ্রেসের আইন প্রণয়ন সংক্রান্ত কাজকে প্রভাবিত করেন। নিচে রাষ্ট্রপতির আইন বিষয়ক ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করা হলো। ১. কংগ্রেসে বাণী প্রেরণের ক্ষমতা: সংবিধানের ২ নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশের সামগ্রিক অবস্থা বিবেচনাপূর্বক লিখিত বাণী প্রেরণ বা মৌখিকভাবে তথ্য পাঠিয়ে কংগ্রেসকে আইন প্রণয়নে সাহায্য করতে পারেন। ২. বিশেষ অধিবেশন আহ্বানের ক্ষমতা: জরুরি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনে মার্কিন রাষ্ট্রপতি কংগ্রেসের বিশেষ অধিবেশন বা এক্সট্রাঅর্ডিনারি সেশন
আহ্বান করতে পারেন। 3. ভেটো প্রয়োগের ক্ষমতা। কংগ্রেসের পাশকৃত বিল রাষ্ট্রপতির কাছে এলে রাষ্ট্রপতি বিলে স্বাক্ষর দিতে পারেন, ভেটো দিতে পারেন এবং আটকে রাখতে পারেন পকেট ভেটো এর মাধ্যমে। 4. দলীয় ব্যবস্থার সুবিধা। তার দলের সদস্যদের মাধ্যমে রাষ্ট্রপতি আইন প্রণয়নের ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেন। 5. শাসন বিভাগীয় আদেশ জারির ক্ষমতা। রাষ্ট্রপতি কংগ্রেস প্রণীত আইনের ফাঁকগুলো পূরণ করার জন্য এক্সিকিউটিভ অর্ডার বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। বিচার বিভাগীয় ক্ষমতা। রাষ্ট্রপ্রধান ও শাসন বিভাগের প্রধান হিসাবে রাষ্ট্রপতি নিজের ইচ্ছা অনুসারে বিচার বিষয়ক ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তিনি সুপ্রিম কোর্টের বিচারকদের নিযুক্ত করেন এবং তিনি তাদেরকে পদচ্যুত করতে পারেন। তিনি অপরাধীদের দণ্ডাদেশ স্থগিত করতে পারেন এবং এ ব্যাপারে অন্য কারো সম্মতির প্রয়োজন হয় না। তার বিচার বিভাগীয় ক্ষমতার আওতা হল তিনি দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ সাময়িকভাবে স্থগিত রাখতে পারেন। তিনি দণ্ডিত ব্যক্তির দণ্ড হ্রাস করতে পারেন। তিনি দণ্ডিত ব্যক্তিকে ক্ষমাও করতে পারেন। তিনি ফৌজদারি মামলায় দণ্ডিত অপরাধীকেও ক্ষমা প্রদর্শন করতে পারেন। অর্থ সংক্রান্ত ক্ষমতা। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অর্থ সংক্রান্ত ক্ষমতাও ভোগ করে থাকেন। রাষ্ট্রপতির সাথে কংগ্রেসের সম্পর্ক অর্থ সম্পর্ক বিষয়ে খুব নিবিড়। রাষ্ট্রের বাজেট নীতি নির্ধারণে কোনো সঠিক এজেন্সি না থাকায় কংগ্রেসকে রাষ্ট্রপতির উপর নির্ভর করতে হয়। রাষ্ট্রপতি কংগ্রেসের নিকট জাতীয় আয় ব্যয় সংক্রান্ত সকল তথ্য এবং পরবর্তী আর্থিক বছরের জন্য আয় ব্যয়ের আনুমানিক হিসাব প্রেরণ করেন এবং রাষ্ট্রপতির দায়িত্বেই বাজেট কংগ্রেসে পেশ করা হয়। মূলত বাজেট ব্যুরো এর সহায়তায় বাজেট ও হিসাবরক্ষা আইন অনুসারে রাষ্ট্রপতি বিভিন্ন বিভাগের আনুমানিক ব্যয়ের বরাদ্দ হ্রাস, বৃদ্ধি বা সংশোধন করতে পারেন। অন্যান্য ক্ষমতা। এছাড়া রাষ্ট্রপতি বিভিন্ন জনমত গঠন, চাকরির সুযোগ সুবিধা প্রদান এবং পৃষ্ঠপোষকতা করতে পারেন। রাষ্ট্রপতির অন্যান্য ভূমিকা নিম্নে বর্ণনা করা হলো। 1. দলনেতা হিসেবে। কংগ্রেসের উভয় কক্ষে রাষ্ট্রপতির দলের প্রাধান্য থাকায় দলনেতা হিসেবে রাষ্ট্রপতি কংগ্রেসের আইন প্রণয়নের ক্ষমতাকে নিজের অনুকূলে নিয়ন্ত্রণ বা হ্রাস করতে পারেন। 2. দলীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। দলীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হিসাবে রাষ্ট্রপতি দলীয় সদস্যদের শাস্তিদান বা পুরস্কার করার ক্ষেত্রে ব্যক্তিগতভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারেন। 3. বিশ্ব নেতা হিসাবে ভূমিকা। অর্থনৈতিক সাহায্য ও সন্ধি, সামরিক জোট গঠন, রাজনৈতিক অগ্রগতি, পারমাণবিক শক্তির বিকাশ প্রভৃতির পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আন্তর্জাতিক বিচারে তাৎপর্যপূর্ণ। এ কারণেই বিশ্ব নেতা হিসেবে মার্কিন রাষ্ট্রপতির ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। 4. জাতীয় নেতা হিসেবে ভূমিকা। জাতির স্বার্থে মূর্ত প্রতীক, জাতির প্রতিভূ হিসাবে জাতির নিরাপত্তা ও সংহতি রক্ষায় রাষ্ট্রপতি দেশ ও জাতিকে সর্বক্ষেত্রে নেতৃত্ব দেন। উপসংহার। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে বস্তুত একজন দক্ষ, যোগ্য ও দৃঢ় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হলে এবং সমকালীন পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি যে গুরুত্বপূর্ণ ও ব্যাপক ক্ষমতার অধিকারী হবেন এবং যথেষ্ট মর্যাদা ভোগ করবেন তাতে সন্দেহের অবকাশ নেই। সুতরাং এক কথায় বলা যায় বর্তমান বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ন্যায় এত অধিক পদমর্যাদা আর কেউ ভোগ করে না। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত আরও লেকচার শিট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।